কয়জন ইখতিলাফের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজি, বরং বলি অমুক আলেম যে বললো এটা কি ভুল বললো। এখন আমাদের সালাতেও বেদাত, আমাদের দোয়াতেও বেদাত, এমনকি বেদাতে সব জায়গায় ছেয়ে গেছে। দিনের মধ্যে শরীয়তের মধ্যে নতুন নতুন যে বিষয়গুলো উদ্ভব হয় এগুলো থেকে তোমরা সাবধান থাকবে, সতর্ক সাবধান থাকবে। কেন? তাহলে আল্লাহ রসুল বলছেন, এটা তার জীবদ্দশায় বলছেন যে আমার মৃত্যুর পরে কি হবে, ইখতিলাফ বাড়বে। ইখতিলাফান কাসীর মানে কি, অনেক বেশি ইখতিলাফ হবে। তাহলে আজকে তো আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 1400 বছর পার হয়ে গেছে। তাহলে ইখতিলাফ কি আরো বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে আছে? আরো বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। তাহলে আপনার কি মনে হয় যে আল্লাহ রসুল কোরআনের আয়াতে বুঝলাম যে কোরআনে যে কোনো একটা প্রবলেমের জবাব দেওয়া আছে, তো আল্লাহ রসুল তো হাদিসে এটা সমস্যার কথা বললেন, এই সমস্যার সমাধান কি তিনি দেননি? দেখেন পরেই তিনি সমাধান দিয়েছে যে তিনি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, যখন অসংখ্য মতভেদ হবে তখন তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, এবং আমার সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবে। আর আমরা কাকে আঁকড়ে ধরি জানেন? রসুলের সুন্নতবাদ, খোলাফায়ে রাশিদিনের সুন্নতবাদ। তদানীন্তনকালের আলেমের কি বলল এই ব্যক্তির কথাকে আঁকড়ে ধরি। এটা বাস্তবতা, আপনি অস্বীকার করতে পারবেন না। এই ফিতনা থেকে নিরসন হওয়ার জন্য মূল সমাধান এখানে কি? হয় আল্লাহ রসুলের সুন্নতে পাবো, নাহলে সুপথপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতে পাবো। ওইটাকে আমরা খুঁজি। কয়জন ইখতিলাফের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজি, বরং বলি অমুক আলেম যে বললো এটা কি ভুল বললো, উনিও তো আহলে হাদিস বড় আলেম। এটা তো আপনার বলার কথা ছিল না। হাদিস আপনাকে নির্দেশ দিয়েছে, বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলছেন যে তুমি হয় আমার সুন্নত খুঁজবা, না হলে খোলাফা রাশিদিনের সুন্নত খুঁজবা, যে ওখানে কোনো সমাধান আছে কিনা। এর পরে যদি না পাই সেটা পরের স্টেজ, কিন্তু আগে তো আমাকে এই স্টেজটা জানতে হবে তো নাকি। কিন্তু আজকে আমাদের সমাজে এই যে সমস্যাগুলো নিরসনের ক্ষেত্রে, ধরেন আমাদের বিভিন্ন সমস্যা আছে না, সালাত নিয়ে অনেক সমস্যা আছে। আলহামদুলিল্লাহ যে আমাদের সেনা প্রধান পর্যন্ত জনাব ওয়াকারুজ্জামান তিনিও বুঝতে পেরেছেন, হয়তো কিছু স্টাডি তিনি করেছেন। সম্প্রতি তার একটা মন্তব্য, তিনি একটা প্রতিষ্ঠানে গিয়ে একটা মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন যে এখন আমাদের সালাতেও বেদাত, আমাদের দোয়াতেও বেদাত, এমনকি বেদাতে সব জায়গায় ছেয়ে গেছে। আমি এই জন্য অনেক আগে আমি একটি কথা বলছিলাম, সেটা হচ্ছে যে প্রশাসনিক লোকরা আহলে হাদিস হওয়াটা সহজ। কেন জানেন? কারণ প্রশাসনিক লোকদের কাছে আপনি যখনই অভিযোগ নিয়ে যাবেন, সে ফার্স্টে কী চায়? এভিডেন্স কি আপনার, দলিল কি আপনার, প্রমাণ কি, বলে না? তো আমি জন্য একটা বক্তব্য সবসময় বলি যে আজকে যদি প্রত্যেকটা যদি প্রশাসনিক ব্যক্তিরা যদি ধর্মটা যদি যাচাই বাছাই করতো, তাহলে অটোমেটিক্যালি প্রশাসনের সিংহভাগ মানুষ তারা আহলে হাদিস হয়ে যেত। এটা আমার বিশ্বাস। কেন? কারণ এভিডেন্সেই তো তারা দুর্বল। যারা এভিডেন্স দিতে চায় না, যারা কথায় কথায় মানুষের কথাকে, ইমামদের কথাকে হাদিসের উপরে স্থান দিতে চায়, তো তারা যদি একটু তদন্ত করে, তো তারা তো এভিডেন্স ছাড়া কোনো কিছু বোঝে না, তো তারা কি আহলে হাদিস হবে না ইনশাআল্লাহ? এই জন্য আমার সেই দাবি, ঢাকাতে যখন আমি খুতবা দিতাম তখন আমার এই দাবি ছিল, আজকেও সেই দাবি আমি করে যাচ্ছি, যে প্রশাসনিক ব্যক্তিরা যদি একটু তদন্ত করে যদি মানা শুরু করে, শুধু সেনাপ্রধান না, সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনিক ব্যক্তিবর্গ, তারা ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি দলিল খুঁজলে সবাই আহলে হাদিস হয়, তারাও হবে ইনশাআল্লাহ। তো এই আয়াতে অর্থাৎ এই হাদিসে যে কথাটি বলা হলো যে আল্লাহ রসুল সমাধান বললেন যে আমার সুন্নত খুঁজবে অথবা আমার খোলাফা রাশেদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এরপরে তিনি বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর তোমরা দিনের মধ্যে নতুন নতুন উদ্ভব হওয়া বিষয় থেকে তোমরা বেঁচে থাকবে। দিনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন নতুন যে বিষয়গুলো উদ্ভব হয় এগুলো থেকে তোমরা সাবধান থাকবে, সতর্ক সাবধান থাকবে। কেন? কারণ ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেকটা শরীয়তের মধ্যে নতুন যে বিষয়গুলো আবির্ভূত হয় এই প্রত্যেকটা বিষয় হচ্ছে বিদআত। দেখেন ওনার কথার সাথে মিলে যাচ্ছে, উনি তো বলছেন, বুঝতে পারছেন তো ব্যাপারটা। এই জন্য শরীয়তের মধ্যে নতুন কিছু চাপিয়ে দেওয়া, এটা যে বিদআত, এটা স্পষ্ট হতে হবে আমাদেরকে। এরপরে বলছেন কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাতই হচ্ছে ভ্রষ্টতা। মানে বেদাত মানেই ভ্রষ্টতা, আপনাকে পথভ্রষ্ট করেই ছাড়বে এই বেদাত। এরপরে আরেকটা নাসাইতে আসছে ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতার পরিণাম কি হবে? জাহান্নাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ